হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হঠাৎ কোনো কারণে ভয় পেয়ে বা কোনো উদ্বেগের কারণে বা অজানা কোনো আশঙ্কায় বুক ধড়ফড় করার অভিজ্ঞতা আমাদের প্রায় প্রত্যেকেরই আছে। তবে এই সমস্ত ভয়, উদ্বেগ বা অজানা আতঙ্কের কারণ দূর হয়ে গেলে এই ধরনের বুক ধড়ফড় করা নিজে নিজেই চলে যায়। কিন্তু এই সমস্ত ছোটোখাটো সাময়িক কারণ ছাড়াও কিছু কিছু বড় ধরনের রোগ আছে যার কারণে যে কোনো সময় বুক ধড়ফড় করতে পারে, আর সেই কারণেই দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়, শরীর অসুস্থ হয়ে পড়ে, আর তা অন্যান্য ফ্যামিলি মেম্বারদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এই বুক ধড়ফড় করা, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় প্যালপিটেশন, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই প্যালপিটেশন বলতে ঠিক কী বোঝায়, কাদের হয়, এর আনুষঙ্গিক লক্ষণগুলো কী কী, এর কারণগুলোই বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কী কী সাবধানতা অবলম্বন করা দরকার, এই সব জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। বুক ধড়ফড় করা বা প্যালপিটেশন হলো বুকের মধ্যে এক ধরনের অস্বাভাবিক অনুভূতি, যেখানে মনে হয় হৃৎপিণ্ড বুকের ভেতরের দেওয়ালে খুব জোরে আঘাত করছে, হৃৎপিণ্ড খুব জোরে জোরে নড়াচড়া করছে এবং স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত হৃদস্পন্দন হচ্ছে। আর এই স্পন্দনের গতি এত তীব্র হয়, সেই স্পন্দনের অনুভূতি গলায়, ঘাড়ে পর্যন্ত অনুভব করা যায়। এই বুক ধড়ফড় করা বা প্যালপিটেশনের সঙ্গে আরও দু একটি আনুষঙ্গিক লক্ষণ দেখতে পাওয়া যায়, যেমন কারো কারো ক্ষেত্রে খুব মাথা ঘোরে, চোখ অন্ধকার করে আসে, শরীর খুব দুর্বল লাগে। প্যালপিটেশন কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে, যে কোনো সময় হতে পারে, যেমন বিশ্রামের সময় হতে পারে বা অথবা কোনো স্বাভাবিক কাজকর্মের সময় হতে পারে। একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে যে কোনো বয়সের মানুষের মধ্যেই এই প্যালপিটেশন হতে পারে। তবে দেখা গেছে মহিলাদের মধ্যে বুক ধড়ফড় করার প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে প্রেগনেন্সি চলাকালীন ও রজোনিবৃত্তির বয়সের পর প্যালপিটেশনের সমস্যা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। দেখা গেছে মোট জনসংখ্যার প্রায় 16% মানুষের মধ্যেই বুক ধড়ফড় করার প্রবণতা দেখতে পাওয়া যায়। খুব অল্প সময়ের জন্য বা মাঝে মাঝে বুক ধড়ফড় করলে তা হৃৎপিণ্ডের গতির কোনো সাময়িক সমস্যার কারণে হয় এবং তা চিন্তার কোনো কারণ নয়। তবে খুব ঘন ঘন আর তীব্র ধরনের প্যালপিটেশন হলে তা কিন্তু কিছু কিছু রোগের ইঙ্গিত দেয়। এই ধরনের প্যালপিটেশন সাধারণত হার্টের কোনো রোগ বা হার্টের ভ্যালভ, অর্থাৎ ট্রাইকাসপিড ভ্যালভ, বাইকাসপিড ভ্যালভের কোনো সমস্যা থাকলে বা কোনো অস্বাভাবিকতা থাকলে তার কারণেই এই ধরনের প্যালপিটেশন হয়। তবে এই হার্টের কোনো রোগ ছাড়াও আরও নানা কারণে প্যালপিটেশন হতে পারে, যেমন ভয়, উদ্বেগ, আশঙ্কা, এইসব কারণ তো আছেই। তাছাড়াও খুব বেশি পরিশ্রম করলে কিংবা খুব বেশি এক্সারসাইজ করলে, সিঁড়ি দিয়ে অনেক উঁচুতে উঠতে গেলে এই ধরনের বুক ধড়ফড় করে। তাছাড়া যাদের রক্তাল্পতা আছে বা অ্যানিমিয়া আছে তাদেরও এই ধরনের বুক ধড়ফড় করার প্রবণতা দেখতে পাওয়া যায়। তাছাড়াও অনেক বেশি রক্তপাত হলে কিংবা অন্য কোনো কারণে ডিহাইড্রেশন হলে, হঠাৎ ব্লাড সুগার কমে গেলে অথবা ব্লাড প্রেশার হঠাৎ খুব বেড়ে গেলে, হাইপার থাইরয়েডিজম রোগে প্যালপিটেশন দেখতে পাওয়া যায়। এছাড়াও কিছু কিছু ওষুধ আছে যেগুলো ব্যবহার করলেও এই ধরনের প্যালপিটেশন হতে পারে, যেমন হার্ট ডিজিজের কিছু কিছু ওষুধ খেলে তার কারণেও প্যালপিটেশন হয়,
হাইপার টেনশনের জন্য যে ওষুধ ব্যবহার করা হয় তার জন্য প্যালপিটেশন হতে পারে। এছাড়াও খুব বেশি মদ্যপান করলে বা ধূমপান করলেও প্যালপিটেশন হয়। যে কোনো কারণেই এই ধরনের প্যালপিটেশন যদি ঘন ঘন হয় বা তীব্র আকারে হয় তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, হল্টার মনিটর এই সমস্ত পরীক্ষা করে, আর কিছু কিছু রক্ত পরীক্ষা যেমন অ্যানিমিয়ার জন্য সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করে, হাই ব্লাড সুগার আছে কি না তার জন্য রক্ত পরীক্ষা করে বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই ধরনের প্যালপিটেশন বা বুক ধড়ফড় করছে, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি বুক ধড়ফড় করা বা প্যালপিটেশনের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাকোনাইট ন্যাপ। হঠাৎ জ্বর বা ওই ধরনের কোনো তরুণ রোগ হওয়ার ফলে যদি শরীর খুব দুর্বল হয়ে পড়ে এবং বুক ধড়ফড় করে, খুব বেশি জল তেষ্টা পায়, সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপ খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে অ্যাকোনাইট 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। এই ওষুধ হার্ট ডিজিজের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে দেখা যায় বুক খুব ধড়ফড় করে, হার্টের ভেতরের কোনো রোগের কারণে বুক খুব ধড়ফড় করে, আর মনে হয় যেন কেউ খুব শক্ত হাতে হৃৎপিণ্ড চেপে ধরে আছে। এই সমস্ত লক্ষণে ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ল্যাকেসিস। বয়স্কা মহিলা বা পোস্ট মেনোপজাল মহিলাদের যদি কোনো হার্ট ডিজিজ থাকে এবং সেই কারণে যদি বারবার বুক ধড়ফড় করে, মনে হয় যেন বুকের মধ্যে কেউ জোরে বন্ধনী বেঁধে রেখেছে, এই ধরনের অনুভূতি হলে বা এই ধরনের সমস্যা দেখা দিলে ল্যাকেসিস 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মস্কাস। যেসব মানুষের যখন তখন অজ্ঞান হয়ে যাবার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়, তাছাড়াও বুক খুব ধড়ফড় করে, শরীর খুব দুর্বল হয়ে পড়ে এবং হার্টের কোনো না কোনো রোগ ধরা পড়ে, তখন এই মস্কাস খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে মস্কাস 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম মিউর। দীর্ঘদিন ধরে অতিরিক্ত নুন খাওয়ার ফলে যাদের খুব রক্তাল্পতা দেখা যায়, যাদের শরীর খুব দুর্বল হয়ে পড়ে, খুব হাই প্রেশার থাকে এবং হৃৎপিণ্ডের কোনো রোগ থাকে, তাদের ক্ষেত্রে ন্যাট্রাম মিউর খুবই উপকারী। ন্যাট্রাম মিউরের রোগী একটু রোগা হয় এবং রৌদ্রে বেরোলে তাদের মাথা যন্ত্রণা হয় এবং শরীরে নানা রকম অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়। এই সমস্ত ক্ষেত্রে ন্যাট্রাম মিউর 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওষুধ সিলেক্ট করতে হবে এবং সেটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে তার নির্দেশ অনুযায়ী ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা খুব ধূমপান করেন, মদ্যপান করেন কিংবা খুব বেশি চা, কফি, কোনো উত্তেজক পদার্থ গ্রহণ করেন, তাদের এই সমস্ত অভ্যাস ত্যাগ করতে হবে। যতদূর সম্ভব কম চা পান করতে হবে, আর যখন তখন বুক ধড়ফড় করলে একটু ঠান্ডা জল দিয়ে চোখ মুখ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, খোলা বাতাসে হাঁটাচলা করতে হবে। যাদের ব্লাড সুগার খুব হাই কিংবা ব্লাড প্রেশার খুব হাই, তাদের এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে, তার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র খেতে হবে। এই সমস্ত ওষুধপত্র খাওয়া আর এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চললেই দেখা যাবে প্যালপিটেশন বা বুক ধড়ফড় করার হাত থেকে
খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।